হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে লাইন, র্যাপ, লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। প্রথমে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে কিভাবে এসকে লোগো ক্রিয়েট করবেন। তারপর দেখাবো লোগোটা ফটোশপে একটা মকআপে প্লেস করে কিভাবে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি ক্রিয়েট করে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। একটু জুম আউট করি। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। এখান থেকে আপনারা যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। কাজটা আমি পিক্সেলে করব। এখানে দিয়ে দিচ্ছি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, রেজলিউশন 300 ppi। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসলাম। টুলবার থেকে আপনারা টাইপ টুল চুজ করবেন। এখানে ক্লিক করলাম। টাইপের সাইজটা আমি বড় করে নিচ্ছি 72 পিটি। আমি এখান থেকে লিখে দিচ্ছি। এখানে আমি 200 পিটি করলাম, এন্টার প্রেস করলাম। এখানে লিখি SK। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। শিফট অল্টার সেপারেশন জায়গা একটু বড় করে নিচ্ছি। ফন্ট আমি চেঞ্জ করে দিই, রেজ স্পট। এই ফন্ট আমি চুজ করলাম। একটু জুম আউট করি। এই টেক্সট আমি এখানে রাখলাম। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার স্পে রেশনো যে একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। ফিল কালার দেওয়া আছে, আমি ফিল কালারটা অফ করে দেব। শো অপশন, ফিল কালারটা অফ করে দিচ্ছি। স্টকে একটা কালার নেই, আপনারা যে কোনো কালার নিতে পারেন। তারপর অফসেট পাথ ক্রিয়েট করব। অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ। আমি একটু কমিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে অফসেট পাথ ক্রিয়েট করতে অনেক সময় লাগবে। আমি ডিলিট করে দিচ্ছি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। কন্ট্রোল অল্টার পি প্রেস করবেন, অফসেট পাথ চলে আসবে। অফসেট পাথের শর্টকাট কিটা আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। কন্ট্রোল অল্টার পি প্রেস করবেন, অফসেট পাথ আসবে। এই কাজটা করার জন্য আপনাকে একটা শর্টকাট কি তৈরি করতে হবে। আপনারা এডিটে আসবেন, কিবোর্ড শর্টকাট, এখানে ক্লিক করবেন। তারপর মেনু, অবজেক্টে ক্লিক করবেন। অফসেট পাথটা অবজেক্টের আন্ডারে আছে। একটু নিচে দিকে আসি, পাথে ক্লিক করবেন। আর একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন অফসেট পাথ। অফসেট পাথের শর্টকাট কিটা আমি এখানে দিয়ে রেখেছি। এটা আমার পছন্দের একটা শর্টকাট, কন্ট্রোল অল্টার পি। আপনারা চাইলে এখানে অন্য কোনো কমান্ডও দিতে পারেন। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেই। দেখতে পাচ্ছেন ডিলিট কি প্রেস করার সাথে সাথে ক্লিয়ার অপশনটা চলে এসেছে। এখানে ক্লিয়ার দিবেন। আপনারা যে শর্টকাটটি পছন্দের সেই শর্টকাটটি এখানে দিতে পারেন। আমার পছন্দের শর্টকাট হলো কন্ট্রোল অল্টার পি। আমি কন্ট্রোল অল্টার পি দিচ্ছি। কন্ট্রোল অল্টার চেপে পি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার পছন্দের শর্টকাটটা এখানে চলে এসেছে। তারপর ওকে প্রেস করবেন, ইয়েস। তারপর আমি এই শেপটা ধরলাম, কন্ট্রোল অল্টার পি প্রেস করে দেখতে পাচ্ছেন চলে এসেছে। আবার কন্ট্রোল অল্টার পি প্রেস করবেন। আপনাদের যতগুলো দরকার ততগুলো এখানে শেপ তৈরি করতে পারবেন। আমি আর কয়েকটি দিয়ে নিচ্ছি। কন্ট্রোল অল্টার পি প্রেস করবেন আর শর্টকাটটা চলে আসবে অফসেট পাথের। ওকে, মাউস ড্র্যাগ করে ধরলাম। শিফট অল্টার সেপারেশন যে বড় করে নিচ্ছে। স্টক লাইনটা আমি একটু মোটা করে দিই। চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন, আমি 15 করলাম। তারপর বন্ধুরা অবজেক্টে আসবেন, এক্সপান্ডে আসবেন, ফিল এবং স্টক দুইটার চেক মার্ক দিয়ে ওকে প্রেস করবেন। তারপর গ্রেডিয়েন্টে আসলাম, এখানে ক্লিক করি। এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দেব। এখানে আমি ডবল ক্লিক করলাম। আপনারা আপনাদের পছন্দের মতো কালার দিবেন। আমি দিয়ে দিচ্ছি ব্লু কালার। তারপর এই পাশে আমি ডবল ক্লিক করলাম,
এখানে দিয়ে দিচ্ছি লাইটগুলো। তারপর আমি মাঝখানে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকন শো করছে। যখন প্লাস আইকন শো করবে তখন এখানে একটা ক্লিক করবেন। এই পয়েন্টে আমি ডবল ক্লিক করলাম, এখানে কালার দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার। এই কালারটা ধরলাম, কালারটা এখানে আমি ডবল ক্লিক করি, তারপর এখানে ক্লিক করবেন। কালারটা আমি একটু ডিপ দিয়ে দিচ্ছি, তারপর এই পাশটা ধরলাম, এই পাশে ডবল ক্লিক করবেন। এই কালারটা আমি আরেকটু ডিপ করব। তারপর আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট কালার দিবেন। বাট গ্রেডিয়েন্ট কালারটা শো করতেছে না, কারণ হলো বন্ধুরা আমার স্টকে দেখতে পাচ্ছেন অলরেডি গ্রেডিয়েন্ট কালার শো করতেছে। আমি স্টকটা অফ করে দিচ্ছি, এই ব্ল্যাক কালার ক্লিক করলাম, তারপর আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট কালার এখানে চলে এসেছে। মাউস ড্র্যাগ করে আপনার গ্রেডিয়েন্ট কালারটা যে কোনো পাশ থেকে দিতে পারবেন, যে কোনো পাশ থেকে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এসকে এই টেক্সট আমি ধরলাম, এটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। এখন গ্রুপ অবস্থা আছে, আমি আনগ্রুপ করে দিচ্ছি, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। এই পাশে প্যানেলটা চাপিয়ে দিচ্ছি, মাউস ড্র্যাগ করে টেক্সটটা ধরলাম, একটু নিচে দিকে নিয়ে আসি, এই অংশটুকু ধরলাম, মাউস রাইট ক্লিক করে একটা গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ। এই শেপটা আমি অল্টার শেপে কপি করে ডান পাশে নিয়ে আসলাম। এই টেক্সটটা ধরলাম, শিফট অল্টার শেপে রেশ অনুযায়ী বড় করে নিচ্ছি, আর একটু ছোট করি, শেপটা একটু নিচে দিকে নিয়ে আসি। শেপটা আপনার পছন্দ মতো পজিশনে বসিয়ে নেবেন। তারপর আমি এই কে ধরলাম, শিফট চেপে একটু ডান পাশে চাপিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার এই টেক্সটটা একটু বড়। এখন টেক্সটটা হয় ছোট করতে হবে অথবা এই শেপটা বড় করতে হবে। আমি টেক্সটটা একটু ছোট করে দিচ্ছি, শেষের সাথে আমি দুটি টেক্সট শিফট চেপে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটু ছোট করে নিই। তারপর এসটা আমি একটু ডান পাশে চাপিয়ে, বাম পাশে চাপিয়ে দিই। তারপর কেটা সিলেক্ট করলাম, একটু ডান পাশে চাপিয়ে দিই। তারপর মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম। বন্ধুরা আপনার টুলবার থেকে শেপ বুল্ডার টুল সিলেক্ট করবেন, একটু জুম করে নিচ্ছি, অল্টার চেপে আপনারা মাইনাস করে দিবেন। আমি অল্টার চেপে মাইনাস করে দিচ্ছি, যে অংশগুলো আমার দরকার নেই সেই অংশগুলো আমি অল্টার চেপে মাইনাস করে দিচ্ছি। একটু জুম করবেন, জুম করে কাজটা করবেন, তাহলে কাজটা পারফেক্ট হবে। আর একটু জুম করি, এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। আপনারা অল্টার চেপে মাইনাস করে দিতে পারবেন। একটু জুম আউট করি, অল্টার চেপে আমি মাইনাস করে দিচ্ছি, অল্টার চেপে মাইনাস করে দিবেন। একটু জুম করি, অল্টার চেপে মাইনাস করে দিবেন। এই অংশটুকু মাইনাস করে দিই, তারপর এই অংশটুকু মাইনাস করতে হবে। জুম করলে আপনারা বুঝতে পারবেন কোন অংশগুলো মাইনাস করতে হবে। একটু জুম আউট করি, তারপর আমি এই ডান পাশে আসলাম, অল্টার চেপে আমি মাইনাস করে দিচ্ছি যে অংশগুলো দরকার নেই। তারপর অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি, অল্টার চেপে আমি এই অংশগুলো মাইনাস করে দিচ্ছি। একটু জুম করি, এই অংশটুকু মাইনাস করতে হবে অল্টার চেপে। আর একটু জুম করি, কাজটা পারফেক্ট আছে। একটু জুম আউট করি, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরি, একটু বাম পাশে চাপিয়ে দিই, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি, মাউস ড্র্যাগ করে মাঝখানে বসিয়ে দিলাম। একটু জুম করি। যদি মনে করেন যে গ্রেডিয়েন্ট শেপগুলো মোটা হয়ে গেছে তাহলে আপনারা চেক করতে পারবেন। এই শেপটা ধরলাম, আমি দেখাচ্ছি। আপনার কন্ট্রোল অল্টার পি প্রেস করবেন, এখানে আমি অফসেট পাথ -1 করে দিচ্ছি। আপনারা চাইলে আরও কমাতে পারবেন, আমি 2 করলাম, অথবা আপনারা আরও কমাতে পারেন, আমি দেখাচ্ছি -1.5 আপনারা লিখেও দিতে পারেন। ওকে, এখন যে
শেপটা সিলেক্ট আছে, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করবেন। তারপর এই শেপটা ধরে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিবেন। তারপর পেস্ট ইন ফন্ট করতে হবে। আপনারা এডিটে আসবেন, আপনারা শর্টকাটে কাজ করতে পারেন কন্ট্রোল এফ প্রেস করে। দেখতে পাচ্ছেন আগেরটার চেয়ে এটা বেটার মনে হচ্ছে। আগেরটা ছিল এরকম মোটা, এখন হচ্ছে একটু চেকুন। আমি এটাও কমিয়ে দিচ্ছি। এই শেপটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট শেপটা, কন্ট্রোল অল্টার পি প্রেস করলাম, -1.5 পিক্সেল, ওকে। তারপর এখন যে শেপটা সিলেক্ট আছে সেই শেপটা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর আমি আগের এই শেপটা ধরে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর কন্ট্রোল এফ প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট লাইনগুলো চেক অন হয়ে গেছে, এখন একটু বেটার মনে হচ্ছে। একটু জুম আউট করি। আপনি চাইলে এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে পারেন। আমি শিফট চেপে দুটি ব্ল্যাক কালার চুজ করলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন, সাইন কালার, রেড কালার, আপনার পছন্দের যে কোনো কালার দিতে পারবেন। আবার চাইলে হোয়াইটও করতে পারেন, স্টক লাইনও দিতে পারেন। আমি ব্ল্যাক কালার স্টক লাইন দিলাম, স্টকটা একটু মোটা করে দিই। দেখতে পাচ্ছেন সুন্দর দেখাচ্ছে, আগের চেয়ে বেটার মনে হচ্ছে। আর যদি স্টক লাইন না চান তাহলে স্টক লাইনটা এভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখতে পারেন। এখন আমি এই লোগোটা সেভ দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, লাইন, র্যাপ লোগো, সেভ, ওকে। আপনারা চাইলে এই লোগোটা ফটোশপের কোনো মকআপে প্লেস করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আমি দেখাচ্ছি সেটা কীভাবে করবেন। মাউস ড্র্যাগ করে লোগোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে। তারপর ফটোশপে আসবেন। ফটোশপ সফটওয়্যারটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। একটা মকআপ ওপেন করি, ফাইল, ওপেন। আমি এই মকআপটা সিলেক্ট করি, ওপেন। সবার উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন ইউর লোগো হেয়ার, এখানে ডবল ক্লিক করতে হবে। তারপর এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি, ওকে। শিফট অল্টার স্পেস একটু ছোট করে দিচ্ছি, এন্টার প্রেস করলাম। তারপর এই গ্রাফিক্স ফ্যামিলি এটা হাইড করে দিচ্ছি, সেভ দিচ্ছি কন্ট্রোল এস প্রেস করে। তারপর মেন মকআপে আসে, দেখতে পাচ্ছেন মকআপে আমার সুন্দর মতো লোগোটা। একটু জুম আউট করি। আপনারা চাইলে নিচে একটা লাইন লিখতে পারেন, ট্যাগ লাইন, আমি লিখে দিচ্ছি। একটু জুম আউট করি, টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি। লেখার আগে ফন্টের সাইজ ছোট করে নিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন হাউস। সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট চেপে একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে দিই। ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি রুসো 1 সিলেক্ট করলাম, শিফট চেপে একটু বড় করে নিই। আপনারা চাইলে এক কালারও রাখতে পারেন, আবার চাইলে কালার চেঞ্জও করে দিতে পারেন। আমি কালারটা চেঞ্জ করে দিই, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, সাইন কালার নিচ্ছে। তারপর ডিজাইন অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি ম্যাজেন্টা কালার নিলাম। তারপর লাস্টের অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি ব্লু কালার করে দিচ্ছি। লোগোর সাথে ম্যাচিং করলাম কালারটা। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। তার আগে দেখেন আমার লোগোটা এ পর্যন্ত আসছে। আমি যদি এই টেক্সটটা এ পর্যন্ত করি তাহলে কাজটা প্রফেশনাল হবে। কন্ট্রোল আর প্রেস করলাম, রোলার আনলাম, এখানে একটা গাইড টানি, তারপর এই টেক্সটটা ধরলাম, শিফট চেপে একটু বড় করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে আসি, এই ফাইলে আসলাম, এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। শিফট অল্টার সেপারেশন হচ্ছে ছোট করে নিই, ইন্টার।
সেভ দিচ্ছি কন্ট্রোল এস প্রেস করে। তারপর মেন মকআপে আসলাম, দেখতে পাচ্ছেন লোগোটা আমার মকআপে সুন্দর মতো প্লেস হয়ে গেছে। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে এসকে লাইন র্যাপ লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে সেই লোগোটা ফটোশপের কোনো মকআপে প্লেস করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।